আজ আবারও চলে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির ইনভিটেশনে। আর আজকে আমি একা আসিনি, আমার সাথে এসছে আমার দাদা। অনুষ্ঠানটা হচ্ছিল আমাদের পাশের গ্রামেরই একটা লজে। প্রথমে এসেই ঢুকে দেখলাম অলরেডি এদের সমস্ত গেস্ট এবং আত্মীয়রা এসে গেছে। আর আমি এখানে কিছুক্ষণ থাকার পর চলে এলাম একবারে স্টলের জায়গায়। এবং এখানে আজকে স্টলে ছিল ফুচকা আর জুস। আমি আজ ফুচকা না খেয়ে চলে এলাম জুসের জায়গায়, আর এখন এক গ্লাস জুস নিয়ে খেতে শুরু করলাম। আর এখন আমি জুস খেয়ে একেবারে চলে গেলাম মেন কোর্সে, যেখানে আয়োজন করা হয়েছিল অন্নপ্রাশন বাড়ির দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে এসে দেখি বাবা আবার কি সব খাতা পেন নিয়ে ঘোরাঘুরি করছে। আসলে বাবাকে একটা গুরুতর দায়িত্ব এই জেঠু দিয়েছে, আর বাবার খুব ক্লোজ ফ্রেন্ড এই জেঠু, তাই বাবার সম্পর্ক ধরেই আমাদের সবার নিমন্ত্রণ হয়েছে। ওই জেঠুরই একমাত্র নাতিরাজ অন্নপ্রাশন। এই সেই ব্যক্তি যার জন্য এত কিছু। খাবারের মেনু কার্ডে আবারও ছবি দিয়েছে, তো দেখলে প্রথমেই দিয়ে গেছে ঝুরঝুরে বাদাম আলু ভাজা। আর এখন আমি বসে বসে এটা খেতে থাকলাম। ঠিক তার কিছুক্ষণ পর চলে এলো গরম গরম বেগুনি, এবং তার সাথে এলো গরম গরম সাদা ভাত। আর এখন ভাত দিয়ে যাওয়ার পর চলে এলো একটা ভেজ ডাল। এবার দেখো ভাতের সাথে ভেজ ডাল এবং এই ঝুরঝুরে আলু ভাজার কম্বিনেশনটা খুব ভালো ছিল। ও হ্যাঁ, তারপর আবার ফুলকপির রোস্ট এসে হাজির হলো। আরে সাদা ভাতের সাথে বেগুনি দিয়ে ভেজ ডাল, ওফ কি যে বলবো আর, মানে কি বলবো আর, কোনো ভাষাই ছিল না। তারপর এলো কাতলা মাছের কালিয়া, আর এটাও কিন্তু খুব ভালো ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ খাবার মজা নিতে নিতে আমি আবারও নিয়ে নিয়েছিলাম অল্প করে ভাত ও তার সাথে ভেজ ডাল। আর এখন ভেজ ডাল দিয়ে ফুলকপির রোস্ট খাবার পর পাতে পড়ে গেছে কিন্তু স্যালাড। তোমরা বুঝতেই পারছো না এরপর ঠিক কি আসবে, কি আবার আসবে। চলে এসেছে একদম ঝুরঝুরে রাইস, আর তার সাথে একদম লাল লাল চিকেন কষা। আর এই রাইসের সাথে চিকেন কষা খেতে খেতে আমি ভাবছিলাম এর পরে আবার ঠিক কি আসবে। ঠিক তখনই এলো টমেটোম আর আমসত্ত্বের চাটনি, সাথে দিয়েছে এক খাদি পাঁপড় ভাজা। আর এই চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে কি যে ভালো লাগে, কি বলবো আর। তারপর এসেছে পায়েস, যেটা ছাড়া অন্নপ্রাশন বাড়ি সব খাওয়া দাওয়াটাই বৃথা। পায়েস খেতে না খেতেই চলে এসেছে বড় বড় সাইজের সব রসগোল্লা, আর আমি বেশি না খেয়ে মাত্র এক পিস নিলাম। আর এদিকে দেখি ও মা বাটি করে সব সার্ফ জল দিয়ে যাচ্ছে। আর এই সার্ফ জলটা আমি যখনই খেতে যাচ্ছিলাম দাদা বলল খাস না, ওটা হাত ধুতে হয়। তাই আমিও হাতটা ধুয়ে নিলাম, আর শেষে খেলাম আইসক্রিম। আর দেখো এটাই সেই পুচকুটা যার অন্নপ্রাশনে আজকে আমরা খেলাম। আর তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোন একটি ভিডিওতে।